তুমি কি জানো, এই মুহূর্তে তোমার হাতে থাকা মোবাইলটাই ধীরে ধীরে তোমার স্বপ্নগুলোকে শেষ করছে। আর মাত্র 5 মিনিট। এই বলতে বলতে একটা দিন, একটা মাস, একটা বছরও কেটে যায়। আর তারপর তারপর একদিন মানুষ বুঝতে পারে সে অনেক পিছিয়ে পড়েছে। দয়া করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওটাই তোমার জীবন বদলানোর শুরু হতে পারে। বর্তমান সময়ে মোবাইল আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। পড়াশুনো, কাজ, যোগাযোগ সব কিছুতে এখন মোবাইল দরকার। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন প্রয়োজনের জিনিসটা আমাদের অ্যাডিকশান হয়ে যায়। আজ অনেক সময় সকাল থেকে রাত পর্যন্ত স্ক্রল করেই আমাদের সময় নষ্ট করছি, কিন্তু বুঝতেই পারছি না ধীরে ধীরে যে নিজের ফিউচারটাকেই আমরা ধ্বংস করছি। একবার ভাবো তো, তুমি শুধু 5 মিনিট রিলস দেখতে গেলে, কখন যে 1 ঘন্টা কেটে গেল সেটা তুমি বুঝতেই পারলে না। এইভাবে প্রতিদিন যদি 3-4 ঘন্টা সময় নষ্ট হয়, তাহলে বছরে কত সময় নষ্ট হচ্ছে সেটা জানো? হাজার হাজার ঘন্টা। যে সময়টা দিয়ে তুমি নতুন স্কিল শিখতে পারতে, নিজেকে ইমপ্রুভ করতে পারতে, সেই সময়টাই হারিয়ে যাচ্ছে। আগে মানুষ একটা কাজ করতে ঘন্টার পর ঘন্টা ফোকাস করতে পারত, কিন্তু এখন 1 মিনিট পর পর নোটিফিকেশান চেক করতে ইচ্ছে করে, কারণ আমাদের ব্রেন ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্টে অভ্যস্ত হয়ে গেছে। ফলে পড়াশোনাতেও মন বসে না, কাজ করতে ইচ্ছে করে না, ধৈর্য শক্তি কমে গেছে। আর এভাবেই সাকসেস আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সবাই পারফেক্ট লাইফ দেখায়, কিন্তু কেউ ঘুরছে, কেউ টাকা দেখাচ্ছে, কেউ সাকসেস দেখাচ্ছে। আর এগুলো দেখেই অনেকে নিজের জীবনকে ইউজলেস মনে করে। কিন্তু সত্যিটা হলো, মানুষ সোশ্যাল মিডিয়াতে নিজের বেস্ট পার্টটুকুই দেখায়। ফলে কম্প্যারিজন করতে করতে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? মোবাইল অ্যাডিকশান ধীরে ধীরে তোমার স্বপ্ন দেখার ক্ষমতাটাই কমিয়ে দেয়। তুমি বড় কিছু করতে চেয়েছিলে, কিন্তু এখন শুধু দিন কাটছে ওই স্ক্রলিং করেই। এক সময় তোমার মোটিভেশনটাও শেষ হয়ে যায়। তারপর আসে রিগ্রেট। একদিন তুমি হঠাৎ দেখবে তোমার বয়স বেড়ে গেছে, তোমার সময় চলে গেছে, কিন্তু তুমি যেখানে ছিলে সেখানেই রয়ে গেছো। আর তখনই সবচেয়ে বেশি কষ্ট হবে এটা ভেবে, ইস, সময়টা যদি নষ্ট না করতাম তাহলে এই সিচুয়েশানও আসতো না। তাহলে এর সলিউশনটা কি? তাহলে কি আমরা মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেব? না, একদমই তা নয়। তোমাকে শুধু নিজেকে কন্ট্রোল করতে হবে। স্ক্রিন টাইম কমাও, অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ফোন থেকে ডিলিট করো, সকালে ঘুম থেকে উঠেই ফোনটাকে ধরো না। দিনের কিছু সময় নিজের গোলের জন্য রাখো, শেখার জন্য মোবাইলটাকে ইউজ করো। মোবাইল তোমার সার্ভেন্ট হবে, তোমার মাস্টার নয়। মনে রেখো, যে জিনিস তোমার সময় নিয়ন্ত্রণ করে সেটাই কিন্তু তোমার ফিউচারকেও নিয়ন্ত্রণ করতে পারে। তুমি ঠিক করবে মোবাইল তোমার জীবন গড়বে নাকি ধ্বংস করবে। আজ থেকেই চেঞ্জ শুরু করো, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাকসেস এনে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।